হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে MT5 এর মাধ্যমে আমরা ট্রেড প্লেস করব। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখার আহ্বান রইল। তো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটি ইম্পর্ট্যান্ট কথা না বললেই নয়, যারা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটি বেল আইকন আসবে, এটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটা এখান থেকে কমেন্ট করে দিবেন। তারপর এখান থেকে যে শেয়ার যে অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনার ভিডিওটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, জিমেল যা যা আছে, ইমো, সব জায়গায় যত বেশি পারবেন শেয়ার করে দিবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম MT5 দিয়ে ট্রেড করার জন্য আমাদের চলে আসতে হবে মেটা ট্রেডার যে অ্যাপসটি বা MT5 যে অ্যাপসটি। আসার পর এখান থেকে আপনারা কোন চার্টে ট্রেড করবেন, অর্থাৎ কোন মার্কেটে ট্রেড করবেন, সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো ধরেন আপনি গোল্ডে ট্রেড করবেন, তো এই গোল্ড মার্কেটটা এখানে ক্লিক করে যে চার্ট অপশনে ক্লিক করবেন। আমি আবারও দেখাই, এই গোল্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে নিচে যে চার্ট নামে একটা অপশন রয়েছে, এই চার্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলেই মার্কেটের চার্টটা ওপেন হবে। তো মার্কেটের চার্টটা কিন্তু এখানে দেখতে পারবেন যে ওপেন হয়ে যাবে। এবং বর্তমান আমরা যদি একটু গোল্ডের মার্কেট আপডেট জানি, তাহলে গোল্ডের বর্তমান প্রাইস রয়েছে 4030.41 61 এরকম সামথিং ডলার মার্কেটটা চলতেছে। এবং গোল্ড কিন্তু হিউজ আপে গেছে এবং ডাউনে আসার মোটামুটি পসিবিলিটিও কিন্তু রয়েছে। তো যাই হোক, আমরা ট্রেড কিভাবে প্লেস করব সেটা জানবো। তো এখানে ট্রেড করার জন্য এই যে উপরে দেখতে পারবেন, আপনি দুইটা অপশন পাবেন, এরকম দুইটা অপশন। তো এটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এরকম নিচে দুইটা সেল বাই নামে অপশন নিচে শো করবে। আরেকটা রয়েছে, এখানে দিয়ে আপনি বাই লিমিট অর্থাৎ সেল লিমিট, এগুলা কিন্তু আমরা পরে আস্তে আস্তে জানবো। আমরা আগে শুধু এই বাই সেলটা কিভাবে ট্রেডটা নেবেন সেটা আমরা এখান থেকে আগে জানবো। ওকে, তো ধরেন মার্কেট এখানে রয়েছে বর্তমান, এবং আমি টাইমটা এখানে 15 মিনিটের করে দিই। হ্যাঁ, ধরেন মার্কেট এখানে রয়েছে, এখন আপনি যাচ্ছেন এটা একটু ডাউনে সেল করবেন, অর্থাৎ সেলে এন্ট্রি নেবেন। তো এখানে আপনি কত লটে এন্ট্রিটা নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি 0.01 লট দিলাম। দেওয়ার পর আপনি সেল এন্ট্রি নেবেন, অর্থাৎ মার্কেট ডাউনে আসবে আপনার অ্যানালাইসিসে। তো সেল এন্ট্রি নেওয়ার জন্য এই যে এখানে যে সেল অপশন রয়েছে, এই সেল বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট টাইম এগুলো ডিসক্লেইমার আসবে, তো এগুলো পরে এখান থেকে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এই যে নিচে যে ওকে নামে একটি বক্স রয়েছে, এই ওকে অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার এই সেলে চাপ দিলেই এখানে দেখতে পারবেন নিচে লেখা আসলো গোল্ড সেল ডান। অর্থাৎ আমাদের কিন্তু এখানে একটা এন্ট্রি নেওয়া হয়ে গেছে, এবং এটার কত লসে চলতেছে, কত প্রফিটে চলতেছে, এটা কিন্তু এদের সব কিছু দেখাবে। এবং এই যে এটা কিন্তু এই যে এইখানে এন্ট্রিটা পড়ছে, এই যে যে একটা লাইন দেখতে পারবেন, রেড লাইন, এইটাতে কিন্তু আপনি এন্ট্রিটা দেখতে পারবেন। আশা করি কিভাবে সেলে এন্ট্রি নেবেন সেটা বুঝতে পারছেন। এখন ধরেন আপনি সেলে এন্ট্রি নিলেন, এখন এটা আপনি মডিফাই বা কোথায় দেখতে পারবেন, এই যে ট্রেড অপশনে আসলে এই যে আপনার এখানে এন্ট্রিটা শো করবে যে আপনার এইটা এন্ট্রি রানিং আছে। এবং আপনি চাইলে এখান থেকে আপনি পজিশন ক্লোজ, এই ক্লোজ পজিশনে যদি চাপ দেন তাহলে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এবং মডিফাই পজিশনে যদি চাপ দেন, তাহলে এখান থেকে আপনি এই যে স্টপ লস এবং টেক প্রফিট এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই যে এসএল এ দিয়ে আপনি কততে এসএল টিপি এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর এখানে আরও অপশন রয়েছে। তো এখন ধরেন আপনি বাইয়ে কিভাবে ট্রেড নেবেন, তো আমরা এটা ক্লোজ করে দিই। তো ধরেন আপনি এখন বাইয়ে ট্রেড নেবেন, তো সেমভাবে আপনার এই যে বাই অপশন রয়েছে, বাই ক্লিক করলে বাই হবে, এবং সেমভাবে আপনি ট্রেড হিস্ট্রিতে এসে এটা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে ট্রেড হিস্ট্রিতে আসলে আপনি দেখতে পারবেন, এবং এখান থেকে মডিফাই পজিশনে ক্লিক করে স্টপ লস টেক প্রফিট এগুলো কিন্তু আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন। তো ধরেন আপনি স্টপ লস দিলেন 4020,
এবং টিপি দিলেন আপনি 4035, আর এটা ধরেন 25। তারপরে যে মডিফাই যদি চাপ দেন এটা মডিফাই হয়ে যাবে। এখন কিন্তু এখানে এই যে আপনার এসএল কত, টিপি কত, এগুলো শো করবে। এবং মার্কেটে যদি আসেন তাহলে এখানে সুন্দরভাবে দুইটা জিনিস দেখাবে, আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট, এই যে এই লাইনটা, এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট, আর এটা হলো এসএল। অর্থাৎ এইখানে যদি আসে তাহলে অটোমেটিক এখানে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এবং টেক প্রফিটও সেমভাবে যদি এখানে আসে মার্কেটটা, তাহলে অটোমেটিকভাবে আপনার কি টিপি হিট হবে, অর্থাৎ টেক প্রফিট হিট হবে। তো আমরা যদি ট্রেডটাই একটু লাইভে দেখি কেমনে কি হয়, এটা মেবি এসএল হিট করবে। তারপর আমরা একটু দেখি যে আসলে কি হয় না হয়। আর আমরা যদি একটু মার্কেটটা অ্যানালাইসিস করি, মার্কেটটা এখানে শর্ট টাইম অ্যানালাইসিস করলে মার্কেটটা ডাউনে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি রয়েছে, কারণ এখানে সেলার প্রেশার পাবে ভালো। আবার আপেও যেতে পারে, যে এসএল কিন্তু মেবি হিট হয়নি, আর একটু আছে। আর তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই MT5 ইউজ করে ট্রেড প্লেস করবেন, সেল এবং বাই। আপাতত আজকে এই দুইটা টপিকে থাকবে, কারণ একসাথে বেশি বোঝাইতে গেলে সমস্যা এবং মাথা উলট কালট করে ফেলতে পারেন। তো আমরা আগে দেখি এটা মার্কেটের কি কন্ডিশন হয়। আমরা যদি একটু 5 মিনিটের চার্টে দেখি, তাহলে মোটামুটি ভালোই এখানে আপ ডাউন করছে। এবং 1 মিনিটের চার্টে দেখলে এখানে দেখতে পাচ্ছেন যে এখন একটু বায়ার প্রেশার কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে, এবং মার্কেট রাইট নাও 4028 ডলার সামথিং চলতেছে। তো এখানে আমরা আর 1 মিনিট দেখবো, কারণ মার্কেট হিউজ ডাউনে যাচ্ছে এবং এটা মেবি এসএলটা হিট করবে। তো আমরা ওইটার অপেক্ষায় না থাকে দেখি, এটা যদি আমরা এই যে এইভাবে কিন্তু এগুলা আবার এডিট করে দিতে পারবো। তো ধরেন আমি এসএলটা এখানে দিলাম, দেওয়ার পর এখন যদি মডিফাই চাপ দিই, তাহলে দেখেন এখন এসএলটা হিট করবে এখানে। যে এই দেখেন এখানে এসএলটা হিট করার সঙ্গে সঙ্গে এখানে অটো কিন্তু ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। এবং এই সেই হিস্ট্রিগুলো আপনি দেখতে পারবেন এই যে হিস্ট্রি সেকশনে। যে হিস্ট্রি সেকশনে ফার্স্ট যে ট্রেড নিয়েছিলাম আমরা, একটা 0.98 লসে, তারপর আর একটা ট্রেড নিয়েছিলাম এই যে এটা $4.13 সামথিং লস হয়েছে। এটা কিন্তু আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি খালি এই ট্রেডগুলো নিছি। তো না হলে আমরা এটা মার্কেট অ্যানালাইসিস করে ডিটেলস এটা নিতাম। আর অবশ্যই ট্রেড করার আগে আপনার অবশ্যই ডেমোর যে ব্যালেন্স রয়েছে সেই ডেমো দিয়ে আগে প্র্যাকটিস করবেন, তারপর আপনি আসবেন রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করার জন্য। এর আগে কখনোই আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন না, আগে ডেমোতে শিখবেন ভালো করে, তারপর ট্রেড করবেন। তো অলরাইট, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।